আসসালামু আলাইকুম। তালহাইটির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বিকেএসপিতে ভর্তি বিজ্ঞপ্তি এবং সেটা আপনি কীভাবে অনলাইনে আবেদন করবেন, দুইটা নিয়ে আজকে কথা বলবো এই ছোট ভিডিওতে। ভিডিওটি একটু বড় হতে পারে, অবশ্যই ধৈর্য ধরে আপনাকে দেখতে হবে, তাহলে আপনি অনলাইনে আবেদন করা সহ পরীক্ষার ডিটেলস সহ সব কিছু জানতে পারবেন। এখন আমরা যদি শুরু করি তাহলে বলা যায় যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভর্তি বিজ্ঞপ্তি 2025, আর এখন বলা হয়েছে সর্বশেষ যে 2025 শিক্ষাবর্ষের নিয়মিত প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে এবং অবস্থায় নিম্নলিখিত বর্ণিত দিন তারিখ স্থান সময়ে সকাল 9টা হতে বিকাল 4টা পর্যন্ত প্রাথমিক নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা হবে এবং আবেদন ফর্ম অনলাইনে পূরণ করতে হবে। এখন যেটা করতে হবে, যেমন ধরেন এখানে কিন্তু বিভাগ অনুযায়ী দেওয়া আছে, আপনারা সেটা দেখে নেবেন। আমি একটা বলে দিচ্ছি, যেমন রংপুর বিভাগে হবে 18-19 ডিসেম্বর অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার। পরীক্ষা কেন্দ্র থাকবে বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাসেরহাট দিনাজপুর এবং নিচে ফোন নাম্বার দেওয়া আছে আপনাদের সহযোগিতার জন্য। সেখানে খেলা নাম থাকবে, এখানে যেই খেলাগুলো আছে অর্থাৎ ক্রিকেট, ফুটবল, এখানে যেই খেলাগুলো আছে সবগুলো সেখানে থাকবে। আর বয়স থাকতে হবে আপনার সীমাবদ্ধ এইটার মধ্যে আর কি, যেই এখানে যে তালিকা দেওয়া আছে এই তালিকার মধ্যে। আর এমন এই যে ন্যূনতম উচ্চতা অর্থাৎ আপনার ছেলে হলে এতটুকু লাগবে, মেয়ে হলে এতটুকু 5 ফুট, এখানে 5 ফুট আর কি, এটা 4 ফুট 10 ইঞ্চি। আর আপনার ভর্তির শ্রেণী মানে কোন ক্লাসে ভর্তি হবেন সেইটার শ্রেণীটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে, যে কোন ক্লাসের জন্য মানে কোন খেলাটা কোন ক্লাসের জন্য কত ফুট লাগবে, এগুলো সব উল্লেখ করে দেওয়া আছে। আমি এগুলো বললে এখন বড় হয়ে যাবে, সেজন্য আমরা বলছি না। এখন এইটার অনলাইনে আবেদন করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে আবেদন করতে হবে এবং লেখা যে সকল ভর্তি ইচ্ছুক প্রার্থীকে ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখের পূর্বে ক্রীড়া বিভাগের জন্য 200 টাকা হারে অনলাইন ফি পরিশোধ সাপেক্ষে আবেদন সম্পূর্ণ করে প্রিন্ট কপি সঙ্গে নিতে হবে এবং নিম্নের অনলাইনে আবেদন করতে হবে। এখন অনলাইনে আবেদন করার জন্য আমাদের এই লিঙ্কটা প্রবেশ করে নিতে হবে, সেটা হলো bkspds.gov.bd। এখানে গিয়ে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে নিতে হবে, তারপরে অ্যাপ্লাই ফর্ম ফিল। এটা কীভাবে করবো আমরা সেটাই দেখব এবং অ্যাপের মাধ্যমে কিন্তু এই পেমেন্টটা করে নিতে হবে। তারপর আপনাকে ফর্মটা ডাউনলোড করতে পারবেন, তারপরে প্রিন্ট করে নিতে পারবেন। এখন যেটা হলো প্রাথমিক নির্বাচন যদি হয়ে যান তাহলে আপনাকে এগুলো যাচাই করে নেওয়া হবে। আপনাকে প্রথম দিকে নির্বাচনের সময় ডাক্তারি শারীরিক যোগ্যতা পরীক্ষা গ্রহণ করা হবে এবং দ্বিতীয় নম্বরে যে প্রাথমিক নির্বাচনের দিন শশা খেলা অনুযায়ী বিভাগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য সবাইকে শশা খেলায় ক্রিয়া সরঞ্জামাদি পোশাক এটি সাথে আনতে হবে, এটা আপনার নিজে নিয়ে যেতে হবে। আর 3 নম্বরে রয়েছে একাধিক ক্রিয়া বিভাগের জন্য পরীক্ষা দেওয়ার জন্য একই সাথে একাধিক গেম সিলেক্ট করতে হবে, আপনি একাধিকও দিতে পারবেন আর কি, যেটা নিয়ম অনুযায়ী। এবং এই যে চূড়ান্ত পর্যায়ে যারা হবেন তারা 3 থেকে 7 দিনের চূড়ান্ত প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হবে। আর এইটার রেজাল্ট এই মেইন ওয়েবসাইটে দেওয়া থাকবে, সেটা বলা আছে। আর ক্যাম্পে যোগদানের জন্য 2 কপি রঙিন ছবি পাসপোর্ট সাইজের এবং জন্ম নিবন্ধন পিএসসি জিএসসি সনদের সত্যায়িত কপি। সেক্ষেত্রে প্রদত্ত তথ্যাদি সনদ অসাধ্য পূরণে তার ভর্তি বাতিল হবে, এই জন্য কোনো প্রকার কারচুপি করা যাবে না। এই ছিল মোটামুটি। তাছাড়া আমি এগুলো বললাম না, এগুলো আপনারা দেখে নেবেন, এটা আমার লিঙ্কে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনার লিঙ্কে প্রবেশ করে নিতে পারবেন এবং দেখতে পারবেন। এখন আমরা এটার আবেদন করব, সেজন্য আমরা এই ওয়েবসাইটটা চলে যাই। আমরা যদি একটু গুগলে চলে যাই, গুগলে গিয়ে আমরা একটু লিখে নিই। আমরা আসার পরে এবার প্রথমে যেই লিঙ্কটা থাকবে সেটাতে আমরা প্রবেশ করে নিলাম। এখন এইটা প্রবেশ করার পর আমাদের এটা কিন্তু ব্রাউজ হচ্ছে, দেখেন আসার পরে এইভাবে হোম পেজটা দেখা যাবে, যেহেতু আমাদের অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন অপশনে যেতে হবে। এখান থেকে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশনে গিয়ে আমাদের কী করতে হবে, অ্যাপ্লাই বাটনে প্রেস করে নিতে হবে। আমরা অ্যাপ্লাই বাটনে প্রেস করে নিলাম। অ্যাপ্লাই বাটনে প্রেস করার পরে আপনার সামনে এরকমের ফর্মটা চলে আসবে, আর এই পাশেই আপনি দীর্ঘমেয়াদীর যেই সার্কুলারটা সেটা আপনি দেখে নিতে পারবেন। এটা কিন্তু 4 নভেম্বর থেকে শুরু হয়ে গেছে। এখন আমরা এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে নিব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে এটাকে লগ ইন হয়ে আমাদের কাছে এরকম ফর্ম চলে আসবে। এখন সেখান থেকে নাম, ফাদার নেম, মাদার নেম, জেন্ডার এগুলো আমরা দিয়ে দিব, হাইট দিয়ে দেবো, কোন খেলায় যেতে যাচ্ছি সেটা দিয়ে দিব এবং অ্যাডমিশন ক্লাস যেখান থেকে সিলেক্ট করে আমরা কোন ক্লাস সেটা নিতে পারবো এবং এখান থেকে এক্সাম সেন্টার আপনি কোন সেন্টারে থাকবেন মানে আপনার বিভাগের কোন সেন্টারে থাকবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। ডিটেলস দেখানোর জন্য এখানে ক্লিক করতে পারেন যে কোন জায়গায় সেন্টার রয়েছে আর কি, এগুলোর এই সেন্টারগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আর এখান থেকে আপনি আপনার প্রেজেন্ট পারমানেন্ট দুইটাই ঠিকানা দেখে নেবেন এবং এখান থেকে আপনি একটা ছবি আপলোড করে নেবেন। আমরা যদি একটু দেখাই, আমরা একটু ফর্মটা পূরণ করে দেখি। এখান থেকে আমরা নাম দিয়ে দিই, যে ক্যান্ডিডেটের নাম সেটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। তারপর ক্যান্ডিডেটের বাবার নাম দিয়ে দেবো আমরা এখান থেকে, দেওয়ার পরে এখান থেকে দিয়ে দিব। তারপর এখান থেকে এসে আমরা জেন্ডার সিলেক্ট করে দেবো এবং এখান থেকে আপনার বার্থ সার্টিফিকেট নাম্বার, এনআইডি কার্ড যেটা থাকুক সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি প্রথমে ইয়ারটা সিলেক্ট করে নিতে হবে, যেখানে কিন্তু ইয়ারের অপশন চলে আসছে। আমরা এখানে ক্লিক করার সাথে সাথে এই ঘরটা চলে আসবে, তখন আপনি এখান থেকে ক্লিক করে এখান থেকে সাল, ইয়ার
এগুলো কিন্তু আপনি সিলেক্ট করে নিতে পারবেন। আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আমরা এখান থেকে নেওয়ার পর এখান থেকে আমরা একটা ফোন নাম্বার দিয়ে দেবো, যে ফোন নাম্বারটা দিলে আমাদের SMS চলে আসবে। তারপর আমরা এখান থেকে হাইটটা দিয়ে দিব, যে আপনার কত রয়েছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব, এবং ওজনটাও দিয়ে দেবো কেজিতে, অর্থাৎ আপনি কত কেজি আছেন সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। দেওয়ার পরে নিচে দিয়ে চলে আসবেন। তারপর আপনি কোন একাডেমিক ইনভেস্টমেন্ট মানে কোথাটায় কিসে খেলতে চাচ্ছেন আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। বক্সিং এখানে অনেকগুলো আছে, হকি দেখেন অনেকগুলো আছে, আপনি যেটা খেলতে চান সেটাতে আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমরা এখান থেকে এইটা দিয়ে দিলাম ভলিবলটা। তারপর এখান থেকে ক্লাসটা সিলেক্ট করে দেবো। আর আমরা অবশ্যই আগে সার্কুলার দেখে নেবেন যে এই ক্লাসের জন্য আছে কিনা। তারপর এখান থেকে আমাদের যে সেন্টার রয়েছে, আমরা এক্সাম সেন্টার সেটা সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম। আমরা এখান থেকে ঠিকানাগুলো দিয়ে দিব। আমাদের যেহেতু সব ঢাকা, আমরা এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিচ্ছি। আপনার যেখানে হয় সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আমরা পোস্ট কোড দিয়ে দিব, আর এখান থেকে আমাদের যে ঠিকানা রয়েছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। এখন দুইটা ঠিকানা সেম হলে আপনি এখানে টিক মার্ক দিবেন, আর নয়তো কিন্তু আপনার এগুলো ফিল আপ করে নিতে হবে। আমাদের দুইটাই সেম, সেজন্য আমরা টিক মার্ক দিয়ে দিলাম। এবার আসি আমরা একটা ছবি, যেটার সাইজ থাকতে হবে 10 MB। ছবিটা আপনি 300 পিক্সেলের মধ্যে রাখার চেষ্টা করবেন, যেখানে মাস্ট বি। তারপর এখান থেকে ব্রাউজ অপশনে গিয়ে যাবেন, যার পরে আপনার ছবিটা যেখানে আছে সেখানে আপনি একটু সিলেক্ট করে নেবেন। আমি ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এখানে ছবিটা দেখা যাবে। তারপর এখন আপনি এখান থেকে ক্যাপচারটা এখান থেকে দিয়ে দিবেন। এখান থেকে যদি আপনি এই ক্যাপচারটা একটু দেন, এখান থেকে আপনি যেভাবে হুবহু আছে সেটাও কিন্তু আপনার এখান থেকে দিয়ে দিতে হবে। আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আপনি এখানে দুইটা অপশন আছে, একটা হলো ফাইনাল সাবমিট, একটা হলো ড্রাফট সাবমিট। এই ড্রাফট হলে আপনি আবার এডিট করে নিতে পারবেন। যদি আপনি চেক করতে চান তাহলে অবশ্যই ড্রাফট করে নেবেন। আর ফাইনাল সাবমিট করলে আবার এডিট করতে পারবেন না, লেখা আছে দেখেন ক্যান এডিট ক্যান নট এডিট। এখন আমরা একটাকে ড্রাফট করে নিতে যাচ্ছি, যেহেতু আমরা আগে চেক করে নিব সেজন্য। এখন আমরা ড্রাফট বাটনে ক্লিক করে নিলাম। ড্রাফট বাটনে ক্লিক করার পর এটা আমাদের একটু সেভ হবে। এই যে আমাদের এখানে কিন্তু এটা মোটামুটি সেভ হয়ে গেছে, আমাদের যে ডাটাগুলো আছে সেগুলো দেখেন। তারপর আমরা এখান থেকে ফাইনাল সাবমিট দিয়ে দিব। এই যে আমাদের এটা ফাইনাল সাবমিট হয়ে গেলো। এখান থেকে দেখেন লেখা আছে নট পেইড। আপনি যখন পেমেন্টটা করে দেবেন তখন কিন্তু নট পেইড হবে, আর এখানে আপনার সব তথ্য দেখা যাবে। এখান থেকে সব কিছু আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনার কী কী পরীক্ষা নেওয়া হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, কত মার্কে কী নেওয়া হবে সেটা এখানে দেখা যাচ্ছে। তখন আপনি যদি পেমেন্ট করতে চান তাহলে এখান থেকে পেমেন্ট করে নিতে পারবেন। এখানে পেমেন্টের অপশনটা চলে আসবে, এই যে এখান দেখেন আসার পরে এইভাবে আসবে আপনার ফিটা। তারপর এখান থেকে পেমেন্টে ক্লিক করে নেবেন। পেমেন্টে ক্লিক করার পরে আপনি এখান থেকে 1 পের মাধ্যমে পেমেন্ট করে নিতে পারেন। শুধু 1 পে অপশন দেওয়া আছে এখানে। এই যে ক্যাশ ব্যাংক, যেহেতু অনলাইনে দিব আমরা মোবাইল ব্যাংকিং মাধ্যমে, তাহলে আমরা এবার দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে 1 পে যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করে নেব। সেটাতে ক্লিক করার পরে আপনি বিকাশ, রকেট, নগদ, আপনি অনেকগুলো অপশন আছে এখান থেকে, অথবা কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ওয়ালেট এগুলোর মাধ্যমে আপনি দিয়ে দিতে পারবেন। এখন আমরা এটা পেমেন্টটা করে নিব। পেমেন্টটা করানোর পরে আমরা করে নেওয়ার জন্য আমরা এখান থেকে যেইটা মেথড নিব, বিকাশটা নিতে হলে বিকাশ, নগদ চাইলে নগদ। তারপরে এখান থেকে ক্লিক করে পে 2000 যেটা আমরা সিলেক্ট করব। তারপরে এখান থেকে বিকাশ নাম্বার দিব। তারপর আপনাদের বিকাশ একটা যেই নাম্বারটা দেওয়া হয়েছে বিকাশ নাম্বার, সেটাতে কোড যাবে। তার পরবর্তী আপনারা আবার কোড দিবেন, মানে আপনারা সিকিউরিটি যেই ওটিপিটা আসবে সেটা দিবেন। তারপরে আবারও আপনারা পিন দিয়ে কনফার্ম করে নেবেন। পিন দিয়ে কনফার্ম করার সাথে সাথে আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আপনি এইভাবে ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপিটা ডাউনলোড করে নিতে পারেন। এই যে এখানে গিয়ে এই যে এখান থেকে একটু নিচের দিকে গেলেই আপনি এখান থেকে পাবেন যে অ্যাপ্লিকেন্ট কপি, এই যে এখান দেখা যাচ্ছে সেটা আপনি এখান থেকে পাবেন এভাবে। তারপর এখান থেকে ইভেন্ট সিলেক্ট করে নেবেন, আপনি কোন গেমে পেমেন্ট করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর বার্থ সার্টিফিকেট নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেন্ট কপিটা ডাউনলোড করে নিতে পারবেন। এভাবে আপনি চাইলে আপনার বাসায় বসে কিন্তু এই কাজগুলো আপনি করে নিতে পারেন। তাছাড়া যদি আমার সহযোগিতা প্রয়োজন অবশ্যই কমেন্টসে জানাতে পারেন, আমি যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।